আমার বন্ধুরা তিনি বলতেন, আব্দুল জব্বার এই পশ্চিম বাংলা, বিহার আর ঝাড়খণ্ডে যদি প্রোগ্রাম করি পার নাইট 25,000, খালি বর্ডারটা পার করব তাহলে পরে পার নাইট 50,000। আপনারা ভাবতে পারছেন এত টাকা তার? এক মিনিট, এত টাকা তার বন্ধু আমার। আমাদের পশ্চিম বাংলার দক্ষিণবঙ্গের হাওড়া জেলায় প্রোগ্রাম করতে গিয়ে জালসায় কথা বলতে বলতে অসুস্থ হয়ে গেল, পিজিতে নিয়ে যাওয়া হলো, বা ডাক্তার দেখে বলল ব্রেন হ্যামারেজ, 16 দিন পিজিতে ভর্তি করে রাখা হলো। ডাক্তার বলল আপনি আর বক্তব্য রাখতে পারবেন না, একেবারে চুপ থাকতে হবে আপনাকে, না হলে এবার যদি আবারও ঘটন ঘটে তাহলে আপনি মারা যাবেন, আর বেঁচে থাকতে পারবেন না। সেই মানুষটা আমাকে বলেছিল পার নাইট 25,000, বর্ডার পার করলে 50,000। 6 মাস কাটলো না, তারপরে মোবাইলে ভিডিও তৈরি করছেন, আমি খুব অভাবে আছি, আমার দিন চলছে না, যারা আমাকে ভালোবাসেন, আমি চিকিৎসার জন্য আমি ওষুধ কিনতে পারছি না, যে যার মতো করে আপনারা আমাকে সাহায্য করেন। যারা মোবাইল ব্যবহার করেন, ভিডিওটা আপনাদের কাছে পৌঁছেছে। এবার আমি আপনাদেরকে বলছি, এত টাকা যদি হয় রাতে, এক রাতে, মাসে কত, বছরে কত, অথচ সমাজ গেল না, টাকা সব শেষ। চিন্তা করে দেখেছেন রিজিকের মালিক কে? জোরে বলুন, রিজিকের মালিক কে? এজন্য বন্ধু আমার, আল্লাহ সম্পদ দিয়েছে, মাদ্রাসায় খরচ করুন, মসজিদে খরচ করুন, আল্লাহর ঘর নির্মাণ হবেই হবে, কেউ থামিয়ে রাখতে পারবে না। এজন্য গোপনে দিন, আপনাদের মসজিদ যারা দায়িত্বে আছেন তাদের হাতে তুলে দিন, অবশ্যই দিন, অংশগ্রহণ করুন, আল্লাহর কাছে আল্লাহর জান্নাতে ঘর আপনারা আদায় করে নিন। এই বলে আজকে সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের কাছ থেকে শেষ করছি। আবারও যদি কোথাও দেখা হয় ইনশাআল্লাহ অন্য কোনো টপিকের উপরে আবার আলোচনা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। তার সাথে দোয়া করি ফিলিস্তিনের নিপীড়িত, নির্যাতিত আবাল বৃদ্ধা, নারী পুরুষ, ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা, তাদের জন্য যারা অনবরত বলে যাচ্ছে ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে আল্লাহ তুমি তাদের উপরে তোমার পক্ষ থেকে রহমত এবং শান্তি বর্ষণ করো। আল্লাহ সরকারের সমস্ত রকমের স্বৈরাচারী শাসন আমল থেকে মুসলিমদেরকে তুমি বাঁচাও। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাদের সকলকে রক্ষা করো। যারা দান করেছে তোমার ঘর মসজিদের জন্য, আল্লাহ তুমি তাদেরকে জাযায়ে খায়ের দান করো, এর বিনিময়ে তুমি তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। এই আশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।